যেই আলেমের কোনো প্রতিপক্ষ নাই সে হক্কানি কোনো আলেম হইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশের কিছু আলেম দালাল হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? যুগ যুগ ধরে যত নবী রাসূল দুনিয়াতে এসেছিল তাদের প্রতিপক্ষ ছিল। কথা কয় না? যেমন ইব্রাহিম নবী ছিলেন, তার প্রতিপক্ষ ছিলেন, নাম ছিল কি? নমরুদ। জানেন না নাকি? হ্যাঁ। মুসা নবী ছিলেন, তার প্রতিপক্ষের নাম কি ছিল? সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপক্ষ যারা ছিল তাদের মধ্যে প্রধান ব্যক্তিত্বের নাম ছিল হুদা জাহেল না আবু জাহেল? সুন্দর করে বলেন, শুধু জাহেল না আবু জাহেল? জাহেল আর আবু দুইটা বাক্য, দুইটা কালিমা, দুইটা সেন্টেন্স। একটা হলো আবুন, আরেকটা হলো জাহেলুন। আবুন জাহেলুন আপনি যদি সন্ধি বিচ্ছেদ করেন এই দুই বাক্যের সমন্বয় আবু জাহেল। কি? আবু শব্দের অর্থ মাতা না পিতা? উম্মুন অর্থ মাথা, আবুন অর্থ বাবা। এক উষ্ণগরের মুসলমান, আবু শব্দের অর্থ পিতা, ফাদার, বাবা, আব্বা, আব্বু। জাহেলুন শব্দের অর্থ হলো মূর্খ। মূর্খের আরেকটা ভাষা আছে বর্বর। কথা বলে? আরো কিছু ভাষাও আছে, শুধু আমি দুটি ভাষাই বললাম। আবু জেহেল শব্দের অর্থ হলো মূর্খের বাবা, বর্বরের বাবা, খবিসের বাবা। এই ভাষাটা অত্যন্ত ঘৃণিত। এই লোকটার পূর্ব নাম ছিল আবুল হেকাম। আবুল পিতা, হেকাম অর্থ বিজ্ঞান বা বুদ্ধিমান, জ্ঞানী। জ্ঞানীর বাবা। মক্কার লোকেরা এক সময় তাকে জ্ঞানীর পিতা বলতো, বুদ্ধিমানের পিতা বলতো, জ্ঞানীদের গডফাদার বলতো। যখন কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত, ঈমানের দাওয়াত পয়গম্বরের মাধ্যমে আল্লাহ নির্দেশ দিলেন মানুষের কাছে প্রচার করার জন্য, যখন এই নবী কালিমার দাওয়াত দিতে লাগলেন, এই কালিমার দাওয়াতের বিরুদ্ধাচরণ এবং কালিমার দাওয়াত প্রচার এবং প্রসারের দিনের রাহবার বিশ্ব নবীর বিরুদ্ধাচরণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামের লকব, তার নামের পিছনে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাসূল উভয় জ্ঞানী গুণী, ওই সময়ের বিশেষজ্ঞ লোকেরা, বর্তমানের লোকেরা, ভবিষ্যতের লোকেরা এবং যারা অতীত হয়ে গেছে অতীতের লোকেরাও এক নামে এই লোকটাকে চিনে, আবুল হেকাম না আবু জেহেল? জোরে বলেন, আবু জেহেল না আবুল হেকাম বলে? আবু জেহেল, মূর্খের বাবা বলে। আমাদের নবীর প্রতিপক্ষ ছিলেন সেই আবু জেহেল, সাথে ছিলেন তার আরো সাঙ্গপাঙ্গ, ছিল কিনা? যেমন ছিল আবু লাহাব, যেমন ছিল উমাইয়া ইবনে খাল, যেমন ছিল আস ইবনে ওয়াইল, তেমন ছিল কুসাই ইবনে কিলাব। সুতরাং যুগে যুগে যত নবী রাসূল এসেছে তাদের প্রতিপক্ষ ছিল। আজকে নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম, তাদের প্রতিপক্ষ নাই। কেউ নাই, আলেমদের প্রতিপক্ষ নাই, আলেমদের কথা শুনতে পারে না, নাই? আছে না নাই? এবং আলেমদের ওয়াজের উপর নিষেধাজ্ঞা আরোপ করার মতো লোক আছে না নাই? বোঝা গেল আবু জেহেল চলে গেছে, তার সাঙ্গপাঙ্গরা আছে, থাকবে। যেরকম ঠিক কিনা? আবু জেহেল নাই, তার দলবল আছে না নাই? যেমন আছে আলেমদের
প্রতিপক্ষ এমন আছে আলেম ওলামারা নবী রাসূলেরা যেমন দিনের দাওয়াত দিতে যাইয়া বাধার সম্মুখীন হয়েছিল, বিপদের সম্মুখীন হয়েছিল, মুসিবতের সম্মুখীন হয়েছিল, আজও আলেম ওলামারা বাধার সম্মুখীন হবে, বিপদের সম্মুখীন হবে, মুসিবতের সম্মুখীন হবে, তাদের উপর মুসিবতের ঝড় আসবে, জোরে কোন ঠিক কিনা? যে আলেমের কোন প্রতিপক্ষ নাই সে হক্কানি কোন আলেম হইতে পারে না, জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশের কিছু আলেম দালাল হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? আমগো কুমিল্লা না, বাংলাদেশের কিছু আলেম নামের লেবাসদারি দালালি করছেন, তাও আবার নাস্তিকদের দালাল, জোরে কোন ঠিক কিনা? আলেম যত বড় হবে তার প্রতিপক্ষ তত বড় হবে, তার এলেম যত বেশি হবে তার কথার মধ্যে ধীরতা তত বেশি হবে, তার ধীরতা যত বেশি হবে শত্রু তত বেশি হবে, তার প্রতিপক্ষ তত বেশি হবে। জোরে বলেন ঠিক কিনা? না তো হক আর বাতিল চিনব কিভাবে? মুসলমান ইমানদার, তো আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম, যে কথা আপনাদেরকে জানাতে চেয়েছিলাম, যুগ যুগ ধরে নবী রাসূলদের প্রতিপক্ষ ছিল, তাদের ক্ষতি সাধন করার ইচ্ছা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়েছিলেন প্রতিপক্ষকারীরা, বিরোধীরা। কথা জানেন না আপনারা? যেমন পয়গম্বর ইব্রাহিমের প্রতিপক্ষ ছিল নমরুদ। নমরুদ ইব্রাহিমকে হত্যার পরিকল্পনা করে আগুনের অগ্নি শিখা অগ্নি কারাগার বানিয়েছিল, জোরে কোন ঠিক কিনা? শেষ পর্যন্ত ইব্রাহিমের রবকে মারার জন্য তীর ছুঁড়েছিল, সে প্রতিমার উপাসনাকারী ছিল, জোরে কোন ঠিক কিনা? নমরুদের কি প্রতিমা বানাইছে? দেবদেবী বানিয়েছিল? কে বানিয়েছিল? কে কে? নমরুদের রব, ইব্রাহিমের রব, সকল নবীদের রব, সকল সৃষ্টির স্রষ্টা, নবমণ্ডল ভূমণ্ডলের স্রষ্টা, সেই স্রষ্টাকে হত্যার জন্য চক্রান্ত করে শূন্যের দিকে তীর নিক্ষেপ করেছিল, তীর মেরে আল্লাহরে মেরে ফেলছে। কথা কন না কা? আরে এটা কি? আল্লাহরে মারার ক্ষমতা কারো আছে? আর আল্লাহরে মারবে তো দূরের কথা, আল্লাহর বান্দা যারা তাদেরকেও তো মারার ক্ষমতা কারো নাই। তার প্রমাণ আছে না নাই? খুব ফেল মাহফিলে সবাই আসতে পারবা মিয়া, তোমার এই কথা বলছে কে? তোমাকে কে বলেছে মাহফিলে তুমি আসতে পারবা? আল্লাহর দয়া না থাকলে প্যান্ডেলের পাশে তোমার বাড়ি, তুমিও আসতে পারবা না, জোরে কোন না ঠিক কিনা? তুমি মাহফিলে আসবা, বেড়া রাখি। যার ঘরে থেকে মুসা নবী লালিত পালিত হয়েছিল, তার নাম না কি ছিল? ফেরাউন। সে ফেরাউন কি ঈমান আনতে পেরেছে? হ্যাঁ, ইব্রাহিমের খোদা, নমরুদের খোদা, আপনার আমার রব, গোটা সৃষ্টির স্রষ্টা, সেই আল্লাহকেও হত্যার চক্রান্ত করে তীর নিক্ষেপ করেছিল। এটা আসলে আমার চক্রান্ত, এটা ছিল প্রতারণা, জোরে বলেন। পরিশেষে নবী ইব্রাহিমকে মারার জন্য আগুনের অগ্নি কারাগার বানাইলো ফেরাউন, আগুনে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু ইব্রাহিমকে হত্যা করবে তো দূরের কথা, ইব্রাহিমের একটি পশম জ্বালাইতে পারে না।